আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলোয়ার চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস হোসেন বাকিন তারা গতকাল বিকেলে ভূমধ্যসাগর থেকে তারা ৫৫ জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাকিন। এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে ৭০ জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। এই শরণার্থী তিউনিসিয়া থেকে আর হলো লিবিয়া থেকে আসা হয়েছে, যে তারা দুটি নৌকা গতকাল রাতে উদ্ধার করছে ল্যাম্পোসা কর্তৃপক্ষ। এখন বর্তমানে ইতালির ল্যাম্পোসা হটস্পটে ৫০০+ শরণার্থী আছে। এই শরণার্থী লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে আসা হয়েছিল, এটা জানালো ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ভূমধ্যসাগরে ৩৯ জন শরণার্থী বিপদে আছে, যে তারা এলাম্পনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাইছে যে মাল্টা জলসীমায় ৩৯ জন শরণার্থী বিপদ আছে, যে তাদেরকে উদ্ধার প্রয়োজন। এই নৌকাটি কোন উপকূল থেকে আসছে সেটা তারা প্রকাশ করে। তারা বলছে যে ভূমধ্যসাগরে এখন ৩৯ জন শরণার্থী বিপদে আছে, তাদেরকে উদ্ধার প্রয়োজন। ইউরোপীয় সংস্থা আরো জানানো যে আবারও তিউনিসিয়ার উপকূল থেকে শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে, যে গতকাল তিউনিসিয়া কর্তৃপক্ষ তিউনিসিয়ার উপকূল থেকে তারা ১৩টি লাশ উদ্ধার করছে। তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানালো যে লাশ সাগর পাড় থেকে উদ্ধার করছে, জানালো তিউনিসিয়ার কর্তৃপক্ষ। আর হলো ইউরোপীয় সংস্থা, যে গতকাল তিউনিসিয়া কর্তৃপক্ষ তারা ১৩টি লাশ উদ্ধার করছে সাগর পাড় থেকে। তিউনিসিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে তিউনিসিয়ার কোস্টগার্ড তারা গত ১ মাসে তারা ভূমধ্যসাগর থেকে ৫৫টি নৌকা থেকে ১৮৫০ জন শরণার্থী আটক করছে গত ১ মাসে। যে শরণার্থী তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছে, পরে তিউনিসিয়ার কোস্টগার্ড তারা ভূমধ্যসাগর থেকে এই শরণার্থী আটক করছে। আফ্রিকান, মিশরীয় জাতীয়তা আরো অনেক জাতীয়তার শরণার্থী ছিল এই ১৮৫০ জন শরণার্থীর ভিতর, এটা জানালো তিউনিসিয়ার কর্তৃপক্ষ। আবারও আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই নিয়ে এলাম। অনেকে জানতে চেয়েছেন যে অনেকে ভাই ব্রাদার লিবিয়া থেকে গেম হয়েছে, অনেকদিন হয়ে গেছে, ৫ দিন ৬ দিন হয়ে গেছে, এখনো তাদের কোনো খোঁজ পাইতেছে না। অনেকে জানতেছেন যে তাদের কোনো খোঁজ আছে। এটা আপনাদের সে বলি যে যদি লিবিয়াতে গেম ছাইরা থাকে, যদি ইতালিতে রিসিভ হয়ে থাকে, তাহলে তারা উদ্ধারকারী শিবে আছে, তারা উপকূলে গেলে বাসায় ফোন দেবে। অনেকে আপনার টেনশন আছে যে অনেকের ভাই ব্রাদার গেম দিচ্ছে, রিসিভ হয়েছে, কিন্তু বাসায় কোনো ফোন দেয় না। এটা আপনাদের সে বলি, আপনার টেনশন করেন না, যে তারা ইতালির উপকূলে গেলে আশা করি ফোন দেবে যদি গেম হয়ে থাকে। এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।